আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এনএসটিস কজি ফুড স্টুডিও। আজকে আমি আপনাদেরকে দেখাবো সুজির ক্যারামেল হালুয়া রেসিপি। এটা এমন একটা হালুয়া রেসিপি যেটা খুব সহজে তৈরি করে ফেলা যায় এবং এখানে কিভাবে ক্যারামেল রেডি করতে হয় আমি ভিডিওটিতে বিস্তারিতভাবে দেখাবো এবং কিভাবে সুজির হালুয়া রেসিপিটি তৈরি করতে হয় আমি ভিডিওটিতে তা দেখাবো। এরকম আরও অনেক রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো এবার চলুন দেরি না করে এই রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি। সাথে আমি দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ চিনি। আমি এখানে নরমাল চিনি ব্যবহার করেছি। আমি এই চিনিটা দিয়ে এখানে ক্যারামেল তৈরি করব। আমি এটাকে কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। আস্তে, আস্তে দেখতে পাবেন এটার কালারটা কিছুটা চেঞ্জ হয়ে যাবে। এভাবে আস্তে, আস্তে এটার কালারটা চেঞ্জ হতে থাকবে। এটাকে লো ফ্লেমে রেডি করতে হবে। আমি এখানে চুলার ফ্লেমটাকে লো করে দিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে আস্তে, আস্তে লিকুইড হয়ে যাচ্ছে চিনিটা। এখানে আমি বাড়তি কোনো রকম পানি ব্যবহার করি না এবং এখানে কোনো পানি প্রথমে অ্যাড করতে হবে না। এই ক্যারামেলটা তৈরি করার জন্য এভাবে আস্তে, আস্তে দেখবেন চিনির কালারটা চেঞ্জ হতে থাকবে। এ পর্যায়ে দেখবেন এটা অনেকটা কমলা কালার হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আস্তে, আস্তে এটার কালার আরও চেঞ্জ হয়ে যাবে এবং লিকুইডের পরিমাণ আরও বাড়তে থাকবে। এভাবে এটা ক্যারামেলটা রেডি হয়ে যাবে। এ পর্যায়ে দেখুন চিনিটা অনেকটাই গলে গিয়েছে এবং কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আস্তে, আস্তে এটা ক্যারামেলটা রেডি হয়ে যাবে। এ পর্যায়ে দেখুন ক্যারামেলটা একদম রেডি হয়ে গিয়েছে। প্রায় ১৫ মিনিটের মতো সময় লাগে এটা রেডি করতে। দেখতে পাচ্ছেন এ পর্যায়ে আমার ক্যারামেলটা রেডি হয়ে গিয়েছে। আমি এখন এখানে যোগ করে নিব ১ কাপ পরিমাণ পানি। আপনি ১ কাপের থেকে কিছুটা বেশি পরিমাণ পানিও এখানে দিতে পারেন। আমি ১ চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি নেড়ে মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে আমি চুলা থেকে উঠিয়ে রাখবো। এ পর্যায়ে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। সাথে আমি দিয়ে দিচ্ছি সামান্য তেল। দিয়ে দিলাম ৩ ফালি দারুচিনি, ২ টো এলাচ। এই পর্যায়ে দিয়ে দিব ১ টি তেজপাতা। আমি এখন এগুলোকে একটু ভেজে নিচ্ছি। দেখতে পাবেন এগুলো থেকে একটা অ্যারোমা বের হবে। তারপর আমি এখানে দিয়ে দিব ১ কাপ পরিমাণ সুজি। এই সুজিটা দিয়ে আমি এই তেলে কিছুক্ষণ ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমি এভাবে অনবরত নেড়ে ভেজে নিচ্ছি এবং চুলার ফ্লেমটা আমি লোতেই রেখেছি। এভাবে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আমি কয়েক মিনিট ভেজে নেওয়ার পর বা সুজিটা যখন ভাজা হয়ে যাবে এ পর্যায়ে আমি তারপর পরবর্তীতে আমি এখানে যোগ করে দিব 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ। আমি এখানে গুঁড়া দুধটা মিক্স করে নিচ্ছি। আমি কয়েক সেকেন্ড নেড়ে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিব আমি যে ক্যারামেলটা রেডি করেছিলাম, এই ক্যারামেলটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এখানে ক্যারামেল দিয়ে দিয়েছি। আর এখানে টিপস হলো আপনারা যখন ক্যারামেল রেডি করবেন এটাকে খুব গাঢ় বা ডিপ কালার করতে যাবেন না। তাহলে এটা তিতা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আমি এখানে কিছুটা কিশমিশ দিয়ে দিয়েছি। আপনি এখানে এই পর্যায়ে এসেও কিছু বাদাম দিয়ে দিতে পারেন আপনার পছন্দ মতো। এটাকে অনবরতভাবে নেড়ে নিতে হবে। নাড়া থামানো যাবে না, তাহলে এটা লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে। দেখতে পাচ্ছেন আমি অনবরত নেড়ে নিচ্ছি এবং আমি সামান্য ১ চা চামচ পরিমাণ ঘি এখানে দিয়ে দিয়েছি। একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এ পর্যায়ে আমি আবারও ১ চা চামচ পরিমাণ ঘি এখানে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা খুব পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে আর প্যানের সাথে লেগে যাচ্ছে না এবং সুজিটা খুবই ভারী হয়ে গিয়েছে এ পর্যায়ে এসে। দেখতে পাচ্ছেন এই হালুয়াটা রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে প্যান থেকে উঠিয়ে নিব। এ পর্যায়ে আমি একটা প্লেটে সামান্য ঘি দিয়ে দিয়েছি এবং আমি যে হালুয়াটা রেডি করেছিলাম এটা আমি প্লেটে ছড়িয়ে দিয়েছি এভাবে। তারপর আমি উপরে দিয়ে দিচ্ছি সামান্য বাদাম। আপনি আপনার পছন্দ মতো বাদাম এখানে দিয়ে দিবেন। তারপর এটাকে যখন ঠান্ডা হয়ে যাবে আমি ২-৩ ঘন্টার জন্য এটাকে ফ্রিজে রেখে দিব। তারপর আপনার পছন্দের শেপ অনুযায়ী এটাকে কেটে নেবেন। আমি ঠিক এভাবে এটাকে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন আপনি পছন্দ শেপ অনুযায়ী এটাকে কেটে নেবেন। আমি এভাবে এটাকে কেটে নিয়েছি। কত সহজেই দেখুন রেডি হয়ে গেল এই সুজির ক্যারামেল হালুয়া। এরকম আরও অনেক রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।